বানাচ্ছি ধোকলা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেঁতুলটাকে ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর চাটনির সাহায্যে ছেঁকে জলটাকে আমি বের করে নিচ্ছি। তারপর চাটনির জন্য নিয়ে নিচ্ছি আখের গুড়। এরপর কড়াইয়ের মধ্যে আখের গুড় আর তেঁতুলের জলটাকে ভালো করে জাল দিয়ে স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ফুটিয়ে ঘন হয়ে গেলে এটাকে একটা পাত্রে আমি ঢেলে দিচ্ছি। এরপর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা, কারি পাতা, সরষা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। তারপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা, কারি পাতা, সরষাটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এটাতে তেল আমি খুব কম ইউজ করছি, কারণ তেলটা বেশি হলে চাটনির উপরে ভেসে থাকবে। এরপর আমি গুড় আর তেঁতুলের জলটা জাল দিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ঘন হয়ে গেলে বুঝতে হবে চাটনিটা রেডি হয়ে গেছে। তারপর আমি ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি বেসন। এর মধ্যে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি, লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে। তারপর জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটাতে হবে। যত বেশি ফাটাবেন তত ভালো সফট হবে ঢোকলাটা। তারপর যে পাত্রে বানাবেন তার মধ্যে আপনারা অয়েল ব্রাশ করে নেবেন। এরপর ব্যাটারটার মধ্যে একটা ইনো দিয়ে দিচ্ছি। ইনো দিয়ে বেশিক্ষণ ফেটানো যাবে না, 1 মিনিট মতন ফেটাবেন, দেখবেন ব্যাটারটা ফুলে উঠবে। তারপর একটু বাটি মেরে ব্যাটারটাকে এর মধ্যে বাটি মেরে সেট করে নেবেন। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে 3 কাটা বসিয়ে 45 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে রেখে দেবেন। তারপর উপরে কভার করে দেবেন। 45 মিনিট পর ঢোকলাটা বের করে চেক করে নেবেন একটা টুথপিক দিয়ে ভিতরটা কাঁচা আছে কিনা। তারপর একটা চাকুর সাহায্যে পাশগুলো কেটে নেবেন, তাহলে ঢোকলাটা খুব অনায়াসেই বেরিয়ে আসবে। এরপর একটা প্লেটের উপরে উল্টো করে বসিয়ে এর মধ্যে হাতের সাহায্যে একটু বাড়ি মারলেই ঢোকলাটা বেরিয়ে আসবে। তারপর আপনারা যে যেরকম শেপ দিতে চান আপনারা কেটে নেবেন। আমি স্কোয়ার শেপ দিয়েছি। তারপর তেঁতুলের চাটনি আর নারকেলের কোড়া দিয়ে এটাকে সার্ভ করবেন।